আমি আর মাধব ভাই এক জায়গায় গেছিলাম, যেখানে একটা জিম আছে, যে জিমটায় 100 টাকায় অনেক কিছু করা যায়। জিমটার সবার থেকে বেস্ট পার্ট হলো জিমে অনেক কিছু জিনিস আছে যেগুলো খুবই সুন্দর। প্রথমবার এমন জিম দেখলাম যেখানে পুরনো আগেকার জিনিসগুলো আছে, আর সেই জিনিসগুলো থাকতে এখন যেরকম হয় না, নতুন প্লাস্টিক বা অনেক কিছু চলে এসছে, কিন্তু আগেকার জিনিসগুলো যা একটা ছিল, দম ছিল, এখনকার ওই সব জিনিসে নেই। জিনিসটা খুবই সুন্দর লাগলো। মাধব ভাই এটা আমায় বলতে বারণ করেছে, ভিডিওটায় বলেছি ছাড়বে না দাদা, কারণ এখানে জানতে পারলেই অনেকে চলে আসবে, বলবে আমিও শিখবো আমিও শিখবো। ইন্ডিয়া তো ভিখারির দেশ, যেখানে যা সস্তায় মাল দেখে সেখান দিয়েই নিয়ে নেয়, ঠিক আছে। তবুও এই যে এমন জায়গায় এটা একটা গেছিলাম, আমাদের একটা জায়গা, সেই জায়গাটা এত সুন্দর, একটা জিম আছে, একটা দাদার নিজস্ব জিম। সবাই সকালে এসে করে, বিকেলে আমরা গেছি, বিকেলে তার কিছুক্ষণ পরেই ওয়ার্কআউট শুরু হয়, কারণ ওখানে দেখতে পেলাম ডিমের ট্রে আছে। এবার সবার থেকে বেস্ট পার্ট হচ্ছে ওখানে বাইরে নেচার আছে। অন্য কি হয় যে একটা চার দেওয়ালের ভিতরে কাঁচের ঘরে এসি পাখার ভিতরে চলে, কিন্তু এখানে তুমি হাওয়াও ঢুকবে, আর নিজের তুমি যা মনে হয় নিজের মতো করে তুমি ভালোভাবে করতে পারবে। যে দাদারা থাকে তারাও মনে হয় ট্রেনার, তারা করে দেয়, তারা বলে দেয়। কিন্তু অন্য যেরকম প্রাইভেটের থেকে, প্রাইভেট বলতে যেরকম একটা কাঁচের রুম থাকে হ্যান ত্যান, তার থেকে এটা অনেক বেটার, সবার দিয়ে বেটার, আমি এটা মনে করি। ফার্স্ট টাইম আমি আর ভাই গিয়েছিলাম ঘুরতে, মাধব ভাই আমাকে দেখালো জায়গাটা, খুবই সুন্দর লাগলো। তারপরে আমি আরও সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, একটু রাস্তায় ঘুরলাম, ওপাশে দুজনে গল্প করলাম, করার পরে একটু ও বললো যে দাদা বলবে না এই জায়গাটায়, হরিণাবির এই জায়গাটায়, কিন্তু আমার মনে হয় ছাড়া উচিত, কারণ সবাই শেখা উচিত। আমাদের একটা দাদাও আছে, তিনিও বলেছিলেন যে ভিডিওটা ছাড়বেন না, কারণ আরে আমি একটা জিনিস বলতে চাই, যত ছাড়বো তত লোক আরও জানতে পারবে ব্যাপারগুলো, সেখানে আসবে, শিখতে আসবে, এনার্জি হবে, সবাই পারবে না। একটা জিনিস খোলা হচ্ছে, হয়তো কম টাকায় বেশি ভালো জিনিস দিচ্ছে, কিন্তু চেষ্টা তো করতে হবে সবাই যাতে শিখতে পারে। আর আমাদের এখানে তো পরিস্থিতি এমন যে জিমে এসি ভালো বা প্রচুর মেয়ে যায়, সেসব জিমে বেশি ছেলে ভর্তি হয়ে যায়, হয়তো 1,500 টাকা হোক, বা মাসে করে 3,000 টাকা করে হোক, বা মাসে 6,000 টাকা হোক, ঠিক আছে। তার দিয়ে বেটার আমার মনে হয় এই জিমে 100 টাকা দিয়ে নিজেকে একটা, এই না যে বডি বানালে ফুলিয়ে দেওয়া, বডি এরকম চাঙ্গা করে দেওয়া, হ্যান ত্যান, ওইসব কখনোই না। বডি একটা ফিট থাকতে হবে। আগেকার মানুষ, আমি তো আগে গ্রামে থাকতাম, তখন দেখতাম যে গ্রামে আমার নিজে ফিট থাকতাম। এখন হয়তো এখানে এসে ওরকম কাজবাজ করা হয় না, আমরা ধান চাষ করতাম, ধান চাষ করার পর ধান বইতাম, তারপর সব কিছু মাটির কাজ করতাম, মাটির বাড়ি ছিল, মাটি দিয়ে সেই জায়গাগুলো বানানো হতো। মাটির বাড়ি আছে, এখনও মামার বাড়ি মাটির বাড়ি আছে, কিন্তু এই জিনিসগুলো আর এখন এখনকার মানুষ সারাদিন ঘরে বসে থাকে, গাড়ি আছে, গাড়ি করে চলে যায়, কিন্তু গাড়ির থেকে আমার মনে হয় হাঁটাটা বেশি দরকার। আর কোনো বডি এরকম ফুলিয়ে, হ্যাঁ এবার বলবে যে হ্যাঁ বডি ওরকমই ঠিক আছে, তুমি আমাদেরকে এরকম বলছো, বডি তার থেকে বেটার ঠিক আছে, কিন্তু বেস্ট তুমি একটা নিজের থেকে করবে, সেটা বেস্ট। এটা দেখার পর আমার খুবই সুন্দর লাগলো। আমি আর মাধব ভাই এখন সাইকেলে করে চলে যাচ্ছি, একটু আরও ওদিক দিয়ে এদিক ওদিক ঘুরছি। ও রাস্তা গুলিয়ে ফেলছিলো, ও সোজা চলে যাচ্ছিলো, কিন্তু আমরা যেদিকে যাচ্ছি রাস্তা বন্ধ ছিল, আবার আমাদেরকে রিটার্ন করতে হলো। রিটার্ন করে এসে কী করবো, আবার রিটার্ন করে যাচ্ছি। আর আমাদের তো জানোই, আমাদের মানুষের নোংরা করার কোনো জায়গা নেই, রাস্তার আশেপাশে এত জঞ্জাল, এত নোংরা, আর কিছু বলার নেই। যতই দেখবে খাবে, রাস্তার মধ্যে ফেলে দেবে। আমরাও দেখে আসছি, আমরাও যতটা পারি চেষ্টা করি, না হলে ওই রাস্তার পাশেই পড়ে থাকে। স্বচ্ছ ভারত অভিযান আর স্বচ্ছ ভারত হচ্ছে না, কিন্তু বাইরের দেশে এই নয়, বাইরের দেশে অনেক কিছু রিয়েলিটি থাকে, সেই সব রিয়েলিটি দেখানো হয় না, কিন্তু তবুও ওখানে যতটাই হোক পরিষ্কার থাকে। আর আমাদের এখানে দেখো আশেপাশেগুলো নোংরায় ভর্তি, একদম বিচ্ছিরি।
সে থাকার থেকে না থাকা ভালো। আর এই মাঠটায় অনেকদিন পরে দেখলাম খেলা হচ্ছে, আমাদের সব দাদারা খেলছে, আমরা আগে দাদার সাথে খেলতাম, সেই সব দাদারা খেলছে এখন মাঠে। আমাদের আগে একটা টিম ছিল, আমাদের একটা স্কুলের সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে আমরা খেলাধুলো করতাম। সেই তো ওখানে এখন খেলাধুলো হয় না, কারণ সবাই সবার কাজে ঢুকে গেছে। আর এখন এইসব মাঠে দাদাগুলো খেলতে এসছে। ভাল লাগে যে খেলাধুলো করলে, নাহলে সারাদিন ফোন নিয়ে বসে থাকলে বেকার লাগে। আর আমরা এই রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছি, মন্দির টন্দির দেখলে দাঁড়িয়ে মন্দির মানে মন্দিরকে করা হয়, দাঁড়িয়ে প্রণাম করা হয়, মন্দিরে দেখা হয় মন্দিরের সৌন্দর্যটা। তার জন্য বিকালে করে আমি আর আমার মাধব ভাই যেটা আছে বেরোই। অনেকে ভাবে না এরা আড্ডা মারতে বেরোচ্ছে হ্যান ত্যান, কিন্তু সারাদিন সবসময় ফোনের ব্যাপার থেকে বসার থেকে ঘরে বাইরে বেরিয়ে, বিকালের দিকে বাইরে বেরিয়ে একটু আড্ডা মারা অনেক বেটার, আমার যতটা মনে হয়। তবুও আর আমাদের তো রাস্তা খুব ভালো। এই যে মন্দিরটা আছে ভালো দেখতে, এই মন্দিরটা দেখতে মন্দিরটার একটা আলাদাই ভাব আছে যে হ্যাঁ, মন্দিরটা দিয়ে পাশ দিয়ে গেলে যে ভগবান দেখছে আমাদেরকে দিকে, না ছেলেগুলো কিছু করবে, আশীর্বাদ দিচ্ছে। তারপরে এখন তো আমরা একটা গলিতে ঢুকে গেলাম, এখানেও কটা মন্দির ছিল, মন্দিরগুলো আমি অতটা ক্যাপচার করতে পারিনি। আমার মনে হয় এইসব স্কুটি বাইকের থেকে, হয়তো গাড়ি হয়ে গেছে এখন, তোমরা অনেকে আছে বলবে যে হ্যাঁ তোমার নেই বলে তুমি বলছো, কিন্তু বাস্তবেই তার থেকে সাইকেল অনেক ভালো। মাধব ভাই আমাকে চালাতে দেয় না, নিজের ফিটনেসটা নিজে রাখে। আর আর কি, আর তার দিয়ে ভালো মাধব ভাই আগে ফিটনেস রাখতো না, এখন নিজের ফিটনেসটা নিজে রাখে। আর জঞ্জাল তো বলার কথাই নেই, চারিদিকে জঞ্জাল, যতই পরিষ্কার দেয়, এই জায়গাটায় পরিষ্কার আর তার পাশে আবার জঞ্জাল। কিছু করার নেই, এটাই পশ্চিমবঙ্গ, তুমি যত যাই করো কিছু করার নেই। কাউকে কিছু বলতে যাবে যে হ্যাঁ এখানে একটা টাইম কল ছিল, টাইম কল আমি আর মাধব ভাই বন্ধ করে দিলাম, কিছুক্ষণ পরে আবার ওই রাস্তা দিয়ে গেলাম, দেখি না কি খুলে দিয়ে চলে গেছে। এবার কি বলবে, কাউকে কিছু বলতে গেলে বলবে যে হ্যাঁ তুমি আমাদেরকে জ্ঞান দিচ্ছ। কাকে কি বলবে তুমি সেটা আগে বলো। মানুষকে বলা যায় না, এখন মানুষকে বলতে গেলে মানুষ বলবে হ্যাঁ তুই আমাকে শেখাচ্ছিস, তুই আমাকে শেখাচ্ছিস। টাইম করে জল পড়ে যাচ্ছে, অনেকে জল পায় না, আর এখানে জল পড়ে যাচ্ছে, কেউ খেয়াল রাখছে না, কিচ্ছু বলার নেই। আর বড় লোকদের তো ব্যাপার আলাদা। বড় লোক বলতে এই নয় যে বড় লোক বলতে যারা নিজের কাজ করছে, বড় লোকের তো ব্যাপার কোনো সব একই মানুষ একই। হ্যাঁ, যে ভালো কাজ করছে আর যে করছে দুজনেই সমান। বড় লোক গরিব লোক কোনো সমান নেই। একটা মানুষ গরিব থেকে বড় লোক হতে টাইম বেশিক্ষণ লাগে না, তার জন্য হার্ডওয়ার্কিং করতে হয়, সেটা ঠিক আছে। কিন্তু এই দেখো রাস্তাগুলোর অবস্থা, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো, চারিদিকে অবস্থা খারাপ রাস্তা বাবা। অন্য কোথাও রাস্তা হলে বাইরের দেশে যে 1 বছর করলো, দেখুন 10 বছর টিকে গেল। আমাদের রাস্তা 1 মাস করলো, 10 দিন পর রাস্তার খোলা উঠে যাবে, রাস্তা গর্ত হয়ে যাবে, চাঁদের মতো গর্ত দেখতে পারবে আমাদের রাস্তায়। আর কিছু সরকারকে বলতে গেলে সরকার আমাদেরকেই ঠুকে দেবে, জেলে পুরে দেবে, নাহলে হেফাজত, নাহলে পার্টির লোক আছে বলবে এ পার্টি ও পার্টি করে মারা শুরু করে দেবে। এটাই হয়। আর আমাদের রাস্তার পাশে ড্রেনগুলো তো খুবই সুন্দর, তুমি ড্রেনে জল দেখতে পারবে না, ময়লা দেখতে পারবে। কারণ বাইরের দেশে কি হয়, মাছ দেখতে পায় ড্রেনে, কিন্তু আমাদের দেশে সেটা না, আমাদের দেশে আলাদা। আমাদের দেশে সেই জল ড্রেনে তুমি দেখতে পারবে প্যাম্পার্স পড়া, নোংরা জিনিস পড়া, খাবার দাবারের এটা ওটা পড়া, এটাই আমাদের এখানকার বাস্তব। আর রাস্তাগুলো দেখো চাঁদের গর্তের মতো, চারিদিকে গর্ত হয়ে গেছে। আর কিছু বলার নেই, কেউ এগিয়েও আসে না। দেশ স্বাধীন হয়েছে 1947, আর এখনো এই অবস্থা। কারো কিছু বলতে যাও তুমিই খারাপ হয়ে যাবে। তুমি ধস শেখা শিখে গেছো, কিন্তু যদি চ্যানেলটাকে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করো।